রেডিওলি বলবেন? হ্যাঁ রেডি, আপনি শুরু করেন। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তুমি তো বলেছিলে দাদু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কখনো দেশে প্রশ্রয় দিও না। তোমার সেই উপদেশ আমি মানতে পারিনি, আমায় ক্ষমা করবে। সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে আমাকে সর্বরকম সহযোগিতা করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমি পরিত্রাণ পাই, সেদিন আপনারা আমার মসনদে বলবেন। সেদিন যে রাজদণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। জাফর আলী খাঁ, আপনি শুধু আমার সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়। লোভে কিংবা মোহের বশে মানুষ অনেক সময় অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ ও মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সে পৌরুষত্ব আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুল্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ যা আমি করেছি মিলিত হিন্দু মুসলমানের কাছে করেছি, আঘাত যে পেয়েছি মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে আমরা কেউ অপরাধী নই। যে দেখুন বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। রুদ্রমনা শিশু মাতৃ শিহরে নিশা অবসানের প্রভয় করুণায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে সেই অভয় বাণী? ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রুজল, 7 কোটি বাঙালি জীবন দিয়ে রোধ করব মরণের এই অভিযান। আমি বাচ্চা মিয়া শিখা।